আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সঙ্গে আটা দিয়ে কিভাবে পারফেক্ট নান রুটি বা পিঠা বেড বাসায় তৈরি করবেন সেটাই শেয়ার করছি। কতটা সফট হয়েছে আমি দেখাচ্ছি, যদিও অনেক গরম তারপরেও আমি হাত দিয়ে ফোল্ড করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। সঠিক পরিমাণ সহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তার জন্য 3 কাপ আটা নিয়ে নিয়েছি এবং 1 চামচের মতো আমি ইস্ট নিয়ে নিচ্ছি, ড্রাই ইস্ট। বেশি ইস্ট দিতে যাবেন না, সেক্ষেত্রেও তেতো ভাব চলে আসে। অনেকে ভাবে ইস্ট বেশি হলে সফট বেশি হবে, তা হয় না কিন্তু। 2 চামচের মতো আমি চিনি দিয়ে নিচ্ছি আর আমি দিয়ে দিব 1/4 চামচের মতো লবণ। দিয়ে আমি সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিব। এখন আমি যেটা করব, ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি একটা। আপনারা চাইলে ডিম যারা পছন্দ করেন না ডিমটা স্কিপ করতে পারেন, একই পদ্ধতিতে কিন্তু করা যাবে, কিন্তু ডিম দিলে টেস্টটা আরেকটু ভালো হয়, সফট আরও বেশি হবে। ঠিক 1 কাপ আমি হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। এটার জন্য কিন্তু হালকা গরম দুধ নিতে হবে, বেশি গরম দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পারফেক্টভাবে ডো হবে না। একটা আঙ্গুল সইতে পারে এইরকম গরম দুধ দিতে হবে। দুধের পরিবর্তে আপনারা পানিও দিতে পারেন। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আরও ভালোভাবে একটু মথে নিব। তেল দিয়ে মথার কারণে আরও ভালো হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন স্কিনে কতটা স্টিকি ডো হয়েছে। আর এই রেসিপিটার জন্য কিন্তু এরকম স্টিকি ডোই লাগবে। একটু তেল দিয়ে আমি হালকা উপরে একটু মাখিয়ে নিচ্ছি, কারণ এটা যখন অ্যাক্টিভ হবে ডাবল হয়ে যাবে, তখন উপরের দিকে ড্রাই হবে না, সেই জন্য তেলটা দেওয়া। তো আমি উপর থেকে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিচ্ছি। আপনারা চাইলে হালকা গরম পানির পাতিলের উপরেও রাখতে পারেন, সেক্ষেত্রে অ্যাক্টিভটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো 1 ঘন্টা পরে আমি ফেরত আসছি। তো দেখে বুঝতে পারছেন আমার এটা ডাবলভাবে ফুলে গিয়েছে। এখন আঙ্গুলের সাহায্যে আমি এর ভিতরে যে বাতাসগুলো আছে সেগুলো বের করে দিচ্ছি। এটাকে আমি আবার একটু ভালোভাবে 2-1 মিনিট মথে নিব ভালোভাবে। তো আমি মথে নিয়েছি। এই পর্যায়ে হালকা একটু আটা দিয়ে আবার একটু মথে নিয়ে আমি মথে নিয়ে লেচি কেটে নেব। যতটুকু সাইজে করব আসলে সেই হিসাবে লেচি কেটে নিব। আমি আজকে যে মাপে করছি সেটাতে 7টা পিঠা বেড বা নান রুটি তৈরি করা যাবে। তো আমি যতটুকু শেপে করব সেটা নিয়ে নিলাম। এখন আমি আমরা যেভাবে রুটিটা আসলে তৈরি করি সেইভাবে প্রসেসটা একদম একই হবে। তো একটু আমি আটা ছিটে নিচ্ছি। এখন যারা হাত দিয়ে করতে চান তারা এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এই পিঠা বেডটা খুব সহজে তৈরি করতে পারেন। আর আবার এক্ষেত্রে আবার আপনারা যারা পিঠা বানানোর বেলুনি দিয়ে করতে চান তারা এইভাবেও করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী যেটা আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী করে নেবেন। তো আপনার এই রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, এরকম একটা রুটি হবে। আমি একটা তাওয়াতে দিয়ে নিলাম, দিয়ে একটু ওয়েট করে নিব। মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি একটু সময় নিয়ে। উপর দিকে যখন একটু ফুলে উঠবে তখন আমি উল্টে দিব, তখন এটাকে উল্টে দিতে হবে। দিয়ে এটাকে একটু চেপে চেপে সময় নিয়ে একটু ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে ফুলবে। এটা তাহলে সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু কড়া করে এটাকে ভেজে নিতে হবে। তো এটা আমার হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বেশি টেস্টের জন্য একটু বাটার উপর দিয়ে আপনি গরম গরম নানের সঙ্গে দিয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার নান রুটি বা পিঠা বেড। খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করতে পারেন। আপনারা মাংস বা গ্রিল সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।